সবাইকে স্বাগতম। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিনটি শক্তির অবস্থান এখন পুরো বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এটা সরাসরি বিশ্বযুদ্ধের পর্যায়ে যায়নি, কিন্তু আঞ্চলিক উত্তেজনা এখন যুদ্ধ শুরুর একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমেরিকা সরাসরি ফুল স্কেলে যুদ্ধে নামেনি, তবে কৌশলগত অবস্থান ধরে রেখেছে। একজন ক্রিপ্টো ইনভেস্টর হিসাবে আমাদের বুঝতে হবে এই ধরনের জিওপলিটিক্যাল পরিস্থিতি তৈরি হলে ক্রিপ্টো মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। এমন পরিস্থিতিতে ক্রিপ্টো মার্কেট সাধারণ ইনভেস্টরদেরকে ভয় দেখায়, কিন্তু বাস্তবতা হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা মিডিয়াতে যতটা দেখানো হয় বাস্তবে তার চেয়ে অনেক কম। কারণ বড় শক্তিশালী দেশগুলো সরাসরি সংঘাতে যেতে চায় না। যদি সংঘাতে যায় তাহলে অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ আকারে রূপ নিতে পারে বিশ্বজুড়ে। তাই কূটনৈতিক চ্যানেলগুলো এখনও খোলা আছে প্রায় সব দেশের। সুতরাং সম্পূর্ণ বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা এখনও খুবই কম। যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে প্রথমে যা ঘটতে পারে, তেলের দাম অস্বাভাবিক হারে বাড়বে, স্বর্ণের দামেও বড় ধরনের পরিবর্তন আসবে, স্টক মার্কেট থেকে ইনভেস্টররা টাকা তুলে নেবে এবং ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের ভলিটিলিটি দেখা যাবে। এমন পরিস্থিতিতে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট সাধারণত সাধারণ ইনভেস্টরদেরকে ভয় দেখিয়ে একটা বড় ডাম্প করে, কিন্তু সময়ের সাথে সাথে সাধারণ ইনভেস্টররাও বুঝতে থাকে যে এই ডাম্প করার কারণে বড় বড় ইনভেস্টররা সুযোগ হাতিয়ে নিচ্ছে। এই ডাউন ট্রেন্ডে থাকার সময় বড় বড় ইনভেস্টররা অধিক পরিমাণে ইনভেস্ট করে রাখে। এরপর আস্তে আস্তে সাধারণ ইনভেস্টররাও আবার ইনভেস্ট করতে থাকে এবং ক্রিপ্টো মার্কেট আবার স্বাভাবিক হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওতে জানাবো বর্তমান সিচুয়েশনে ক্রিপ্টো হোয়েলসরা বা বড় ইনভেস্টররা, ক্রিপ্টো ভেঞ্চার ক্যাপিটালরা অথবা ইনস্টিটিউশনরা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। তারা কি এই মুহূর্তে সেল করে দিচ্ছে সব, নাকি নতুন করে বাই করতেছে, নাকি তারা মার্কেট ডাউন হওয়ার জন্য লিকুইড মানি ক্যাশ করে বসে আছে। শেষে জানাবো একজন সাধারণ ইনভেস্টর হিসাবে আপনার কি করণীয়। আপনি কি আপনার টোটাল পোর্টফোলিও সব সেল করে দিবেন, নাকি এই মুহূর্তে আরও বাই করবেন, নাকি টাকা ক্যাশ করে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য অপেক্ষা করবেন। সব কিছুর উত্তর এই ভিডিওতে থাকছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানাতে পারেন আপনার ইন্টারেস্টের কথা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার প্রতিবাদে ইরানের সেনাবাহিনী বিভিন্ন দেশে থাকা 30টিরও বেশি মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালায়। মার্কিন নৌযানগুলোতে ধ্বংসযজ্ঞ গড়ে তোলে, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার কারণে পৃথিবীব্যাপী তেল এবং গ্যাসের সংকট ছড়িয়ে পড়তেছে। এদিকে যুক্তরাজ্য ইরানের উপর হামলা অনবরত চালিয়ে যাচ্ছে। মার্কিন যুদ্ধমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কয়েকদিনের মধ্যে ইরানের আকাশ সীমা সম্পূর্ণ দখল করে নেবেন তারা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য যতদিন লাগবে ততদিন তারা যুদ্ধ চালিয়ে যাবে। এমন একটা সংকটময় পরিস্থিতিতে ক্রিপ্টো মার্কেটের বড় বড় ইনভেস্টর বা ইনস্টিটিউশনস কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবার সেগুলো দেখব। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতেও ক্রিপ্টো মার্কেটের গবেষকের মতে ইরান ইসরায়েল যুদ্ধের ইম্প্যাক্টে কোনো রকমের প্যানিক সেল হয়নি এখনো। তার মতে প্যানিক হয়ে যে ধরনের ছোট ইনভেস্টররা সেল করে দেয় তারা অলরেডি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছে। এক্সচেঞ্জগুলোতে অল্প কিছু সাধারণ ইনভেস্টরদের আনাগোনা কম দেখা যাচ্ছে, তবে লং টার্ম ইনভেস্টররা অল্প অল্প করে ইনভেস্ট করতেছে এবং তারা ক্যাশ নিয়ে কিন্তু বসে আছে। একটু ডাউন হলে বিগ অ্যামাউন্ট তারা কিনবে। এখানে আমরা ক্রিপ্টো হোয়েল অর্ডার অ্যান্ড লার্জ ট্রেডের একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে বড় বড় এক্সচেঞ্জগুলো কি ধরনের ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতেছে বা কি ধরনের বাই সেল অর্ডার বসাইছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। এবার এই পাশে কিন্তু যারা অলরেডি লিমিট অর্ডার দিয়ে রাখছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমি বাইন্যান্সের একটা বড় অর্ডার দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স বিটকয়েন যদি $৭৫,০০০ হিট করে তাহলে $10 মিলিয়ন বিটকয়েন তারা সেল করবে। এবং যদি আরও একটু উপরে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি $৯৫,০০০ বিটকয়েন হিট করে তাহলে তারা $7 মিলিয়ন বিটকয়েন সেল করবে। এবার যদি আমরা বাইয়ের অর্ডারগুলো দেখতে চাই তাহলে দেখেন বাইন্যান্স সহ অন্যান্য অনেক এক্সচেঞ্জের এখানে কিন্তু বাই এবং সেল দুইটাই আমরা দেখতে পারবো। তো এখানে বাইন্যান্স কিন্তু লিমিট অর্ডার বসিয়ে রাখছে। যদি বিটকয়েনের প্রাইস $৬৫,০০০ হিট করে তাহলে $14 মিলিয়ন বিটকয়েন তারা
কিনবে। এবং আরও যদি নিচে আসি দেখেন $৬২,০০০ যদি হিট করে তাহলে আরও $11 মিলিয়ন বিটকয়েন বাইন্যান্স কিনবে। এবং আরও নিচে আসলে বড় বড় অর্ডার কিন্তু দেখতে পাচ্ছি। যদি $50,000 বিটকয়েনের প্রাইস আসে তাহলে বাইন্যান্স এখানে $19 মিলিয়ন কিনবে। তার মানে প্রাইস যত নিচের দিকে যাচ্ছে বড় বড় ইনভেস্টররা কিন্তু অলরেডি লিমিট অর্ডার বসায় রাখছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা হোয়েলসদের বড় বড় অর্ডারগুলো এখানে দেখতে পারবো। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফ এর দিকে একটু খেয়াল করি যে এরকম একটা যুদ্ধ মুখোমুখি পরিস্থিতিতে বিটকয়েনের ভিতরে বা ক্রিপ্টোকারেন্সি সেক্টরে কি পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে নাকি আউটফ্লো হচ্ছে সেটা কিন্তু আমরা বিটকয়েনের ইটিএফ ট্র্যাকারের মাধ্যমে দেখতে পারি। এইটা হলো যে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখের ডাটা। ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে $225 মিলিয়ন ক্যাশ ইনফ্লো হয়েছে বিটকয়েনের ইটিএফে। এবং যদি ২ তারিখে দেখতে চাই ২ তারিখে $458 মিলিয়ন ইটিএফ কিনেছে ইনভেস্টররা। এবং এর আগের দিন 26 মিলিয়ন মাইনাস ছিল, কিন্তু তার আগে দেখেন প্রায় দিনই কিন্তু কন্টিনিউয়াসলি ক্যাশ ক্রিপ্টো মার্কেটে আসতেছে। এবার বিটকয়েনের ডমিনেন্সের দিকে যদি তাকাই আমরা, বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি 59.2%, ইথেরিয়ামের ডমিনেন্স হলো 10.4% এবং আদার্স অন্য সকল ক্রিপ্টোকারেন্সির ডমিনেন্স হলো 30.3%। তো আমি পুরো কথাটার যদি সামারিটা বলতে চাই তাহলে বলবো যে এরকম একটা যুদ্ধ মুখোমুখি পরিস্থিতিতে বিশ্বের সবাই আপনি আমি আমরা মনে করতেছি যে মার্কেট অনেক বেশি ডাউন যাবে, কিন্তু যে ডাটাগুলো আমরা দেখলাম তাতে দেখতেছি একদম উল্টো চিত্র। যেখানে বিটকয়েনের প্রাইস ডাউন হওয়ার কথা সেখানে কিন্তু আজকে একদিনেই কিন্তু হিউজ পরিমাণ একটা পাম্প করছে প্রায় 7% উপরে। এখন বর্তমানে বিটকয়েন $৭২,০০০ অবস্থান করতেছে। এটা কিন্তু সর্বোচ্চ আজকে দিনে $৭৩,৭০০ পর্যন্ত হিট করছিল। বিলিয়নিয়ার কেভিন লেরি বলেছেন যদি ক্ল্যারিটি অ্যাক্ট আইন পাশ হয়ে যায় তাহলে বিটকয়েনকে আমরা $2 লক্ষ থেকে $2.5 লক্ষ মধ্যে দেখতে পারবো এই বছরের মধ্যে। It's worth more to tenants than Bitcoin. Until Bitcoin becomes a regulated security through the Clarity Act and gets up to 150,000, that's probably where, or maybe 200,000, where it's কয়েনবেজের সিইও বলেছেন এর আগে আমি কখনো এই ক্ল্যারিটি অ্যাক্ট বা আইন নিয়ে এতটা সিরিয়াস হইনি। এই ক্ল্যারিটি অ্যাক্ট বর্তমানে ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। You probably all know that we got the Genius Act already passed into law for stablecoins, which is great. The next step is we've got to get market structure passed. এবার আমরা কথা বলবো যে একজন ছোট ইনভেস্টর হিসাবে বা একজন বাংলা কমিউনিটির ইনভেস্টর হিসাবে আপনার এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনার পোর্টফোলিওতে থাকা সব হোল্ডিংস সেল করে দেওয়া উচিত, নাকি এই মুহূর্তে আরো অনেক বেশি কেনা উচিত, নাকি ক্যাশ নিয়ে বসে থাকা উচিত? তো আমি এই ক্রিপ্টো সেক্টরের বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং আমি আমার নিজের রিসার্চে যেটা পেলাম সেটা হলো গিয়ে এই মুহূর্তে যদি আপনার হোল্ডিংয়ে কোনো অ্যাল্ট কয়েন কোনো বিটকয়েন থেকে থাকে আপনি সেটাকে হোল্ড করতে পারেন। এবং যদি সেটা লসে না থাকে, যদি আপনি প্রফিটে থাকেন তাহলে কিছুটা সেল করে ক্যাশ করতে পারেন। কারণ আজকে বা এই এক সপ্তাহে বড় যে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, বড় যে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ম্যানিপুলেট করা হচ্ছে এই মুহূর্তে। যদি বর্তমান পরিস্থিতি যুদ্ধের আকারে রূপান্তরিত হয় তাহলে আমরা এই কারেন্ট লেভেল থেকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির প্রাইস বিশাল পরিমাণ ডাউন দেখতে পারবো। আর যদি এইটা আরো বেশি পাম্প করে তাহলে পাম্প করলে এইটা হবে আমাদের আগামী রেজিস্ট্যান্স এরিয়া। তো আপনার বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে ইনভেস্ট না করে কয়েক সপ্তাহ অপেক্ষা করা এবং এইটা যখন আরো ডাউন হবে তখন আপনি আস্তে আস্তে ইনভেস্ট করবেন। অবশ্যই মাথায় রাখবেন কখনোই একসাথে ইনভেস্ট করবেন না। প্রথম ইনভেস্টমেন্টে হয়তো 30% বা 50% ইনভেস্ট করতে পারেন, বাকিগুলো আপনি ডিসিএ করে ইনভেস্ট করতে পারেন। এটা হবে বুদ্ধিমানের কাজ। এবার এইটা হলো আমাদের বর্তমান সিচুয়েশন বা বর্তমান মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন $73,400 দেখাচ্ছে। এটা যদি আপ হয়, এটা হইলে আপ হইলে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স দেখতে পারবো 88,000 থেকে 95,000 এর মধ্যে। আর যদি এটা আবার ফল্ট করলে আমরা এটাকে 60,000 থেকে সর্বনিম্ন $41,000 পর্যন্ত দেখতে পারি। এবার কথা বলবো আপনার টোটাল পোর্টফোলিওর কোন সেক্টরে কতটুকু ইনভেস্ট করবেন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে একটা পোর্টফোলিওর গ্রাফ চার্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনার পোর্টফোলিও যদি $100 হয় বা $1,00,000 হয়, যাই হোক না কেন, আপনি সবসময় নিরাপদ ইনভেস্টমেন্ট বা একদম ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনগুলোতে বেশিরভাগ ফান্ড ইনভেস্ট করবেন। 50% থাকবে শুধুমাত্র বিটিসিতে ইনভেস্টমেন্ট এবং 30% ইনভেস্টমেন্ট থাকবে শুধু সোলোনা এবং ইথেরিয়ামের ভিতরে।
এরপরে বাকি যে 20% থাকে এই 20% আমরা হাই রিস্ক অ্যাল্ট কয়েন বা মিম কয়েনগুলোতে কিন্তু ইনভেস্ট করতে পারি। তবে সবসময় মাথায় রাখবেন আপনার টোটাল পোর্টফোলিওর 50% কিন্তু বিটিসিতে ইনভেস্ট রাখবেন যদি আপনি লং টার্মে টিকে থাকতে চান এই ক্রিপ্টো সেক্টরে। এবার আমরা দেখব যে কোন ধরনের কয়েনগুলোতে আপনি এখন বা আগামী সময়গুলোতে ইনভেস্ট করতে পারেন। তো এখানে আমি আমার ব্যক্তিগত 5টা পছন্দের কয়েন আপনাদেরকে সাজেস্ট করতে পারি যেগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনি আপনার নিজে রিসার্চ করে ভালো কয়েনগুলো খুঁজে বের করে তারপরে ইনভেস্ট করতে পারেন। এবার কয়েন মার্কেট ক্যাপে যদি আসেন, আপনি এখানে আসলে 1 নাম্বার থেকে 100 নাম্বার পর্যন্ত মেজরিটি কয়েন আপনি কিন্তু ডাউনে দেখতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে 5টা সেরা কয়েনে ইনভেস্ট করার জন্য বলি যেটা আমার পছন্দের, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, অথবা ইনভেস্ট করার আগে আপনি নিজের রিসার্চ করে তারপরে ভালো কয়েনগুলো বেছে ইনভেস্ট করতে পারেন। আমার পছন্দের তালিকার প্রথম অংশে আছে বিটকয়েন, যেটা বর্তমানে অল টাইম হাই থেকে 42% ডাউনে আছে। দ্বিতীয়তে আছে ইথিরিয়াম অল টাইম হাই থেকে এখন 57% ডাউনে অবস্থান করতেছে। এবং তৃতীয় পছন্দের কয়েনের মধ্যে আছে সোলানা অলরেডি 69% ডাউনে আছে ওয়াল টাইম হাই থেকে। এবং আমার পছন্দের তালিকার চতুর্থ নম্বরে আছে চেইনলিঙ্কও কিন্তু আপনি অলরেডি 82% ডাউনে পেয়ে যাবেন ওয়াল টাইম হাই থেকে। এবং আমার 5 নম্বর পছন্দের তালিকায় আছে আরবিট্রামের ARB কয়েনটা, যেটা অলরেডি অল টাইম হাই থেকে 96% ডাউনে অবস্থান করতেছে। এছাড়াও অসংখ্য স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো ইনভেস্টমেন্টের টোটাল বিষয়টা যদি আমি আরেকবার সামারি হিসেবে বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনাদের পোর্টফোলিও যত ডলারের হোক না কেন তার 50% আপনি বিটিসিতে ইনভেস্ট করেন এবং 30% সোলানা এবং ইথিরিয়ামে ইনভেস্ট করেন। বাকি 20% আপনি যে কোনো অ্যাল্ট কয়েন হাই রিস্কের কয়েনগুলো কিনতে পারেন। দ্বিতীয়ত, আপনি কয়েন মার্কেট ক্যাপের 1 থেকে 100 নম্বরের ভিতরে সেরা যে কোনো 5টা কয়েনে ইনভেস্ট করতে পারেন, যেগুলো ওয়াল টাইম হাই থেকে প্রায় 70-80% ডাউনে আছে। এবং 3 নম্বর বিষয়টা হলো কখনোই একসাথে ইনভেস্টমেন্ট করবেন না, DCA করে ইনভেস্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর মিম কয়েন ট্রেডিং যদি আপনি শিখতে চান বা মিম কয়েন ট্রেডিং সম্পর্কে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।